মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি যাবে না, কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এটা অসংখ্য অগণিত মানুষ আমাদেরকে কুরবানির আগে এটা প্রশ্ন করে থাকে যে হুজুর, আমার মা বাবা, আমার দাদা দাদি, নানা নানি তারা মারা গেছে, তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিতে পারবো কি পারবো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ কিন্তু এই বিষয়টা জানে না। চলুন কথা না বাড়ি আমরা জেনে নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। ভাই, কুরবানিটা করলে এমন সব, এমন প্রতিদান আল্লাহ তাআলা দেন, এর কারণে আপনি যে ছাগল কুরবানি দিবেন বা গরু কুরবানি দিবেন বা উট বা দুম্বা বা আপনি মহিষ, আপনি যেটাই কুরবানি দেন না কেন, এই কুরবানির পশুর চামড়ায় যতগুলো পশম থাকবে এই পরিমাণ সব আল্লাহ তাআলা কুরবানি দাতার আমল নামার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত পরিমাণ সব এর মধ্যে রয়েছে। তো এই মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। এক নম্বর বিষয়, এই মৃত ব্যক্তি যদি তার পরিবারের লোকদেরকে ওসিয়ত করে যায় যে তোমরা আমার পক্ষ থেকে কি করবা, কুরবানি করবা, তোমরা আমার পক্ষ থেকে কুরবানি দিবা, তাহলে এই কুরবানিটা দেওয়া হলো ওয়াজিব। যদি যে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে তার যদি ধন সম্পদ থাকে তাহলে এই কুরবানিটা দেওয়া কি ওয়াজিব। এবং এই কুরবানির পশুর মাংস কেউ খেতে পারবে না, সম্পূর্ণ মাংসগুলোই আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কি করে দিতে হবে? দান করে দিতে হবে। আর অন্য সময় আমরা যদি এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেই তাহলে এটা নফল কুরবানি হবে। কি কুরবানি হবে? নফল কুরবানি হবে। এর দ্বারা ওই কুরবানি করা ব্যক্তি, এর দ্বারা ওই মৃত ব্যক্তি সব পাবে। এবং এই কুরবানির পশুর মাংস সমস্ত মানুষ কি করতে পারবে, তার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাই কি খেতে পারবে, সবাই খেতে পারবে। এতে কি হবে না, কোনো সমস্যা হবে না। তবে মৃত ব্যক্তি মরে যাওয়ার আগে যদি ওসিয়ত যদি করে যায় আমার নামে একটা কুরবানি দিবা, তাহলে এটা করা হলো ওয়াজিব যদি ওই মৃত ব্যক্তির সম্পদ থাকে। এবং এই কুরবানির পশুর মাংস, ওসিয়ত করা কুরবানির মাংস তার কোনো আত্মীয় স্বজন খাইতে পারবে না, এগুলো সমস্ত গরিব মিসকিনকে কী করে দিতে হবে? দান করে দিতে হবে। এরপরে যে বিষয়, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে দেখা যায় যে আমি কুরবানি দেব, আমি একটা গরু কুরবানি দেব, এখানে আমি 60টি নাম দেব, এই 60টি নামের পক্ষ থেকে আমি কুরবানি করব। এইখানে আমি আমার মৃত মা বাবার বা আমার দাদা দাদির বা আমার নানা নানির নাম দিতে পারবো কি পারবো না? অবশ্যই দেওয়া যাবে। 60টি নাম যেহেতু দেওয়া যায়, 60টি নামের পক্ষ থেকে যেহেতু কুরবানিটা করা হয়, অবশ্যই এই মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে। দিলে কি হবে? তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। দিলে কি হবে? এই মৃত ব্যক্তিটা এই কুরবানির কী পাবে? সব পাবে। আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এই কুরবানির পশুর যে জবাই করলে যে সব, এই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কি করবেন? দিয়া দিবেন। তবে উত্তম আপনি যে কুরবানিটা দিবেন এটা নিজের পক্ষ থেকে কুরবানিটা দেওয়া এবং মনে মনে নিয়ত করা, হে আল্লাহ, এই কুরবানির সব তুমি আমার মা বাবার আমল নামায়, আমার দাদা দাদির আমল নামায়, আমার নানা নানির আমল নামায় তুমি পৌঁছায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কুরবানিটা দিবেন আপনার নিজের পক্ষ থেকে, এটাই দেওয়া হলো উত্তম। এবং তাদেরকে এই কুরবানির সব পৌঁছানোর জন্য কি করা? নিয়ত করা, মনে মনে সংকল্প করা। আপনি তো আর এই সবটা হাতে করে নিয়ে তাদের কবরে তো আর ঢুকাই দিয়ে আসতে পারবেন না। আপনি শুধু মনে মনে সংকল্প করবেন আর এটাকে বাস্তবায়িত করে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা নিজের পক্ষ থেকে কুরবানি দেব এবং তাদেরকে কুরবানির সবটা পৌঁছানোর জন্য আমরা নিয়ত কি করব? এবং আমরা যখন আমরা কুরবানি করব, এই 60টি নাম যে আমরা দেই, 7 জনের পক্ষ থেকে যে আমরা কুরবানিটা দেই, এখানে আপনি মৃত মানুষদের নাম দিতে পারবেন। এতে কি নাই, কোনো সমস্যা নেই আমার ভাইগণ, বন্ধুগণ আমার। তবে একটি বিষয় আমাদের সমাজে একটি ভুল, চরম একটি ভুল আমাদের সমাজে আজকে লক্ষণীয়, সেটি হলো মানুষ বলে যে এই কুরবানিটা হবে 7 জনের নামে। নাউজুবিল্লাহ। কয়জনের নামে? 7 জনের নামে। এই কুরবানিটা হবে 3 জনের নামে, এই কুরবানিটা হবে 5 জনের নামে, এই কুরবানিটা হবে আমার নামে, এই কুরবানিটা হবে আমার দাদা দাদির নামে, আমার মা বাবার নামে, এরকম কিছু কথা বলে। নাউজুবিল্লাহ। ভাই, কুরবানি কোনো মানুষের নামে যদি করা হয়, এই কুরবানির পশুর মাংস খাওয়া হলো হারাম। আল্লাহ তাআলা বললেন যে জিনিসটা গায়রুল্লাহর নামে জবাই করা হয়, এই পশুর মাংস খাওয়া কি হারাম। তাহলে আপনার নামে বা আপনার মা বাবার নামে বা 7 জনের নামে যদি কুরবানির পশু জবাই করা হয়, তাহলে এই কুরবানিটার পশুর মাংস খাওয়া কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে।
আপনি আমি কুরবানি দেব আমাদের পক্ষ থেকে, আপনি আমি কুরবানি দেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নামে কুরবানি দেব আমাদের 7 জনের পক্ষ থেকে বা 5 জনের পক্ষ থেকে বা 3 জনের পক্ষ থেকে বা 1 জনের পক্ষ থেকে বা 2 জনের পক্ষ থেকে। পক্ষ হবে আমাদের পক্ষ থেকে কুরবানি হবে আল্লাহর নামে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কি করব? কুরবানি করব। তো ভুলেও কখন আমরা যে 7 জনের নাম দেই, 5 জনের নাম দেই, 4 জনের নাম দেই, 3 জনের নাম দেই, ভুলেও কখনো বলা যাবে না এই কুরবানিটা 7 জনের নামে, 5 জনের নামে, 3 জনের নামে। কুরবানি দিতে হবে আল্লাহর নামে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে এই কুরবানিগুলো দিতে হবে। কোনো নবীর নামে কুরবানি করলেও সেই কুরবানির পশুর মাংস খাওয়া হারাম হয়ে যাবে এবং ওই কুরবানিটাও কখনো কি হবে না? কবুল হবে না। তাহলে কোন নবী, রাসূল, পয়গম্বর, অলি, খাজা বাবা, দরবেশ বাবা, সানাসুর বাবা, বস্তা বাবা, মাটি বাবা, যত বাবাই বলেন, আপনি যে কারণে আমি কুরবানি দেন না কেন, এই কুরবানির পশুর মাংস খাওয়া কি হারাম। কুরবানি দিতে হবে আল্লাহর নামে, মানুষের পক্ষ থেকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।